श्री गुरुदिनतारक प्रभो श्री गौर गोपाल प्रज्ञानौमि पुनः पुनः अजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैक पितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हिमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्द स्वनीकृतं जेन प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोपराय नमो बर्हापीडौ विरामं मृगमदतिलकं दिने राधाधर सुधापान शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं जाति कृपातमो सुते देवी तन्नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया बुरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तन्नमाम्यहं वंदे नंद ब्रज स्त्रीणां आदरेणुमभिगिरश यशामि घुरी कथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदनो ब्रह्मा दिवाहुर परहरि अभालोचन शंभुर भगवान बदरायणि जग प्रभजन्तमनुवेदमवेदकृत्यं द्वैपायन विरह कातर अजुहाव पुत्रेति तन्मया तयतर्वय विनेदुष्टं सर्वभूत हृदय मुनिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमार वर्णं सहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল জয় মহাপ্রভু। नमामि हरिदासं तं चैतन्यं तं च तत्प्रभुं
সংস্থিতামপি জন্মূর্তি স্বাঙ্কে কৃত্বা নমত্তজা। কলিযুগ কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 11 পরিচ্ছেদে হরিদাস ঠাকুর নির্জার প্রসঙ্গ বর্ণনা করছে। আমাদের সেই হরিদাস ঠাকুর নির্জার বর্ণন শ্রবণ এবং কীর্তনের উদ্দেশ্যই হচ্ছে যে তদ অঞ্চল সাধুগুরু বৈষ্ণবের অশেষ বিশেষ কৃপা ভাজন সংকীর্তন রসিক আমাদের শ্রীমান হিমাংশু বাবা তার সারা জীবনের সাধনোচিত ধামে এই প্রাকৃত জীবনের সমস্ত কর্তব্য কর্ম সমাধান করে মহাপ্রয়াণ করেছে। আমাদের বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব সমাজের এটা বিধান, কারো তিরোভান উৎসব উপলক্ষে এই হরিদাস ঠাকুর নির্জার প্রসঙ্গ শ্রবণ কীর্তন কর্তব্য। এই জন্য আজকে আমরা এই বিরহ বাসরে হরিদাস ঠাকুরের নির্জন প্রসঙ্গ শ্রবণ কীর্তন করছি। এই পরিচ্ছেদের প্রারম্ভে হরিদাস ঠাকুর বলবার প্রসঙ্গ বলবার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছেন আর প্রণাম নিবেদন করছেন। কেমন প্রণাম? নমামি হরিদাসং তং চৈতন্য তং চ তৎ প্রভুম। অর্থাৎ আমি হরিদাস ঠাকুরকে প্রণাম করি আর হরিদাস ঠাকুরের তৎপ্রভু যার কাছে আত্মসমর্পণ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের নামময় বিগ্রহ রূপে পরিণত হয়েছিলেন, সেই হরিদাস ঠাকুরের প্রাণ সর্বস্ব হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভুকে আমি আজ স্মরণ করি। কেমন মহাপ্রভু? সংস্থিতামপি জন্মূর্তির সঙ্গে, যে হরিদাস ঠাকুর মহাপ্রয়াণের পরে প্রাণ শূন্য দেহকে কোলে তুলে নিয়ে ননত্তজা উত্তম হরিনাম সংকীর্তনে প্রেমন্মত্ত হয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন। এমন যে হরিদাস ঠাকুর এবং তার অভিষ্টদেব আরাধ্যদেব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার চরণ স্মরণ করে আমরা এই পরিচ্ছেদ শুরু করছি। ভাগবতে হরিদাসের কথা বলা হয়েছে। এক হরিদাস, সর্বশ্রেষ্ঠ হরিদাস হচ্ছে গিরি গোবর্ধন, দ্বিতীয় হরিদাস হচ্ছেন উদ্ধব, আর তৃতীয় হরিদাস হচ্ছে মহারাজ যুধিষ্ঠির, আর কলিযুগে চতুর্থ হরিদাস হচ্ছেন আমাদের হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরকে না পূর্ব লীলাতে তিনি ছিলেন সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা। গাভী বৎসগণ এবং বহু বালকগণকে হরণ করার অপরাধী বর প্রার্থনা করেছে। যখন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই যে অনেক স্তুতিমুতি করার পরেও ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বললেন না, অনুমোদন করলেন কিনা বোঝাও গেল না তার অপরাধ। এই অপরাধ ভীতি অন্তরে নিয়ে ব্রহ্মলোকে গিয়ে দীর্ঘকাল কষ্ট পাচ্ছিলেন। পরে যখন কলিযুগ সমাগত হল, তখন
ব্রহ্মা জানতে পারলেন যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিতে সাক্ষাৎ প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হলেন এবং ওই অবতারে তিনি কারো অপরাধ গ্রহণ করবেন না এবং অকাতরে অবিচারে স্থানাস্থান বিচার না করে সবাইকে শুদ্ধ প্রেম ভক্তি প্রদান করবেন। এটি যখন ব্রহ্মা জানতে পারার পরে ব্রহ্মা তখন শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হন না, তার বহু বছর আগে নবদ্বীপে এসে এইবার শ্রীকৃষ্ণকে আরাধনা করতে লাগলেন দ্বিতীয়বার। কলিযুগে তাকে আরাধনা করার উপায় কি? একমাত্র সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ। এই নাম সংকীর্তন যজ্ঞই হচ্ছে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ চরণে অচলা প্রেম ভক্তি পাওয়ার একমাত্র সহজতম হৃদয় গৌর। তাই হরিদাস ঠাকুর উদ্বেলিত হৃদয়ে এই নবদ্বীপে নাম সংকীর্তন করতে লাগলেন আর নয়নের জলে ভাসতে লাগলেন। ব্রহ্মা এতে ভগবান শ্রী চৈতন্য রূপে জন্মগ্রহণের অনেক আগেই দর্শন দিলেন, দিয়ে বললেন, ব্রহ্মা তুমি এত কাঁদছো কেন? তোমাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? হ্যাঁ প্রভু, আমি দাপর যুগে আমার অপরাধের কথা তোমার চরণে সব আমি স্বীকার করলাম এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম। তুমি ক্ষমা করলে কিনা আমি বুঝতেই পারলাম না প্রভু। সেই থেকে আমার অন্তঃকরণে একটা ভয়, অপরাধ ভীতি সব সময় আমাকে কষ্ট দিচ্ছে। তাই এইবার তুমি পতিত পাবন রূপে অবতীর্ণ হবে, এই সাহসে তোমাকে আমি আরাধনা করছি। বলো প্রভু, আমার ক্ষমা হবে কিনা? তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে বললেন, শোনো, এই অপরাধে আমি কারো, এই অবতারে আমি কারোই অপরাধ গ্রহণ করবো না। এবং দাপর যুগে যে তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরে আমার স্তুতিরুতি করেছ, আমি মনে মনে তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি। আবার তুমি এই কলিযুগে আমাকে এইভাবে সংকীর্তন যুগে আরাধনা করলে ব্রহ্মা, আর এত নিকৃষ্ট কর্ম করলাম, তুমি ক্ষমা করে দিলে, আমাকে একটু শাস্তি দিলে। যদি শাস্তি দিতে, তাহলে শাস্তি ভোগ করলে আমার ভেতরে শান্তি হতো, মনটা শুদ্ধ হতো। এই জন্য তুমি যদি বরে দিতে হয়, তাহলে সেই দাপর যুগের অপরাধের দণ্ডটা আমি গ্রহণ করতে চাই। তুমি আমাকে গোহত্যাকারী জবন পরিণামে এমন নিষ্ঠা দাও যেন প্রলোভনে, অত্যাচারে, উৎপীড়নে কখনো তোমার নামের নিষ্ঠা হতে বিচলিত না হয়। আর তৃতীয় বর হচ্ছে, প্রভু তোমার মায়া বিস্তার করে আর যেন তুমি আমার উপরে কোনো পরীক্ষা করতে এসো না। কেন না, তোমার মায়াতে আমি মুগ্ধ হয়ে বৃন্দাবনে তোমাকে আমি সাধারণ গোয়ালার ছেলে মনে করেছিলাম। সর্বারাধ্য শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে পারেনি। কেন পারেনি না, তুমি তোমার মায়ার প্রভাবের দ্বারা। এই জন্য প্রভু, যত ভুল করি আর যাই করি, তুমি যেন মায়া বিস্তার করে আমাকে মুগ্ধ করিও। আর চতুর্থ বর হচ্ছে, প্রভু আমি তো জন্মগ্রহণ করবো না লোকে, জন্মালে তো তার মৃত্যু হবে। তা মৃত্যুর সময় তুমি কথা দাও যে নয়ন ভরে তোমাকে দর্শন করবো। শ্রী গোবিন্দ আমার চৈতন্য মহাপ্রভু আমার বলে, যাও তথাস্তু। কুবের গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ 1372 শকের অগ্রহায়ণ মাসে বুড়ন গ্রামে খানাউল্লাহ কাজীর গৃহেতে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করলেন এবং জন্ম থেকে হরিদাস ছিল দুগ্ধ পায়ে, নিরামিষ হয়েছে। তার নাম ছিল হারিশ।
5 বছর বয়সে যেখানে যেখানে কৃষ্ণ ভক্তগণ অবস্থান করছেন সেই সমস্ত স্থানে বিচরণ করতে 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 যখন পূর্ণ যৌবন কাল সমাগত হল, তখন শান্তিপুরে এসে অদ্বৈতাচার্যের চরণে আত্মসমর্পণ করলেন। অদ্বৈতাচার্য একদিন হরিনাম সংকীর্তন করছেন, এমন সময় দণ্ডবাদ করে দেখছে মুসলমান চিনতে পারেন এই হচ্ছে সেই ব্রহ্মা। তখন সঙ্গে রাখলেন, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করালেন, ভাগবত শিখালেন, দীক্ষা প্রদান করলেন এবং বৈষ্ণব বেশ প্রদান করলেন অদ্বৈতাচার্য। তখন নাম হল তার হরিদাস। এই হরিদাস হরিনাম সাধনে তার জীবনের ব্রত ছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন হরিদাস ঠাকুর বললে, প্রভু তুমি তো নবদ্বীপ ছেড়ে চলে গেলে নীলাচলে, আমার কি হয়? আমি মুসলমান বলে তাহলে আমি কি করবো তুমি বলো প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, হরিদাস তুমি কেঁদো না, আমি শ্রীক্ষেত্রে যাচ্ছি, আমি জগন্নাথের চরণে তোমার হয়ে প্রার্থনা জানাবো এবং যাতে তোমার জন্য ওইখানে একটা ভজন কুটিরের ব্যবস্থা হয়, আমি তাহলে তোমার জগন্নাথ দর্শনের ফল প্রাপ্ত হবে। আর এখানে তুমি তোমার সংকল্পিত হরিনাম সাধন করো, আর আমি প্রত্যেক দিন তোমার কাছে এসে পূর্বাহ্নকালে আমি ভাগবতী কথা শ্রবণ কীর্তন করব, তোমার সঙ্গে আমি ইষ্টবৃষ্টি করব, আর তোমার মহাপ্রসাদের দায়িত্ব আমার। সেই থেকে মহাপ্রভু পুরীর মন্দির থেকে যে মহাপ্রসাদ পেতেন তার একটি ভাগ হরিদাস ঠাকুরকে প্রত্যেক দিন পাঠিয়ে দিতেন। এইভাবে হরিদাস ঠাকুর নামানন্দে বিভোর হয়ে আছেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। গোবিন্দ দাস হচ্ছেন শ্রীমন মহাপ্রভুর অঙ্গসেবক। এ হচ্ছে ঈশ্বর পরিপাদের শিষ্য, মহাপ্রভুর গুরু ভ্রাতা ঈশ্বর পরিপাদ। অন্তিমকালে গোবিন্দকে বলেছে যে আমি অপ্রকট হয়ে গেলে তুমি শ্রী চৈতন্যের কাছে যাবে এবং বাকি জীবন তার চরণ সেবা করে অতিবাহিত করবে। সেই দিকে গোবিন্দ মহাপ্রভু স্বয়ং। তারপরে তিনি আবার হরিদাস ঠাকুরকে পাঠাচ্ছেন প্রদান করবার জন্য। আর কাকে দিয়ে পাঠাচ্ছেন? এই অধম গোবিন্দ দাসকে দিয়ে। কাকে পাঠাচ্ছেন? হরিদাস, যার দায়িত্ব মহাপ্রভু সব গ্রহণ করেছেন। তাই ভগবান পাঠাচ্ছেন ভক্তের জন্য মহাপ্রসাদ, আর আমি সেটি প্রদান পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত হয়েছি। এই সেবার সৌভাগ্যে উদ্বেলিত হৃদয় গোবিন্দ দাস তাই আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এই দৃশ্য কোনদিন গোবিন্দ দেখেনি। যখনই গোবিন্দ আসে মহাপ্রসাদ দিয়ে প্রত্যেকদিন দিতে, তখনই দেখে আত্মহারা হরিদাস নামানন্দে উদ্দণ্ড নৃত্য করছে, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো চিৎকার করছে। এই দৃশ্যই দেখা যায়। কিন্তু আজকে এসে দেখছে অর্ধশায়িত হয়ে আছে এবং খুব মৃদুমন্দ স্বরে বিলম্ব গতিতে হরে কৃষ্ণ 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 এরকম নাম সাধন করছে। তাই দিকে গোবিন্দ দাসের ভালো লাগলো। এই দৃশ্য তো কখনো দেখিনি। যাই হোক, হরিদাস হরিদাস গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন।
হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস এই দৃশ্য তো কোনদিন দেখিনি। নামের আনন্দ উন্মাদনায় তুমি প্রমত্তে থাকো, কিন্তু আজকে তোমার দৃশ্য কি? যাই হোক, আমি মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো তুমি। হরিদাস ঠাকুর গোবিন্দের দিকে তাকিয়ে বললে, ভাই আজকে আমি লঙ্ঘন করব। লঙ্ঘন মানে হচ্ছে উপবাস থাকা। এটা একটা গ্রাম্য ভাষা, আমাদের ছোটবেলাও দেখতাম, জ্বর হলে লঙ্ঘন দিতে হয়, মানে না খেয়ে থাকে। কিন্তু আজকে তো একাদশী তিথি নয় বা মহাদ্বাদশী তিথি নয়, আজকে কি জন্য তুমি উপবাস করবে? আর তাছাড়া আমি এনেছি জগন্নাথের মহাপ্রসাদ, যে মহাপ্রসাদ কুকুরের মুখ থেকে মাটিতে পড়লে ব্রহ্মা এসে সঙ্গে সঙ্গে গ্রহণ করে কৃতজ্ঞাপ্ত হয়ে যায়। সে মহাপ্রসাদ আমি এনেছি, আর তুমি উপবাস করবে কেন? আজকে উপবাসের তো কোনো তিথিই নয়। তখন হরিদাস ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু আমার যে উপবাস করার কারণ হচ্ছে কি জানো? সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব। গোবিন্দ ভাই, আমার সংকল্প আছে যে 3 লক্ষ হরিনাম পূর্ণ না হলে আমি প্রসাদ গ্রহণ করব না। তাই দেখো আজকে আমার 3 লক্ষ নাম পূরণ হয়নি, 1 লক্ষ নামই পূরণ হয়। এখন কত লক্ষ নাম বাকি আছে, আর আমার প্রতিটা নাম পূর্ণ না হলে আমি ভোজন করব না। আমি কি করে সংকল্প ত্যাগ করে গ্রহণ করবো বলো? গোবিন্দ তখন বলছে, দেখো তুমি তো শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত, আমি তো খাবার কোনো খাদ্যদ্রব্য আনিনি, আমি সাক্ষাৎ মহাপ্রসাদ এনেছি। আর মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করা সমস্ত বৈষ্ণব 2 কুলি যাতে বজায় থাকে, তাহলে সেটি আমি করি। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্জ লইয়া তার করিল ভক্ষণ। বহু কষ্টে গোবিন্দকে অবলম্বন করে প্রসাদের মহিমা কীর্তন করতে লাগলেন। তারপরে পরিক্রমার পরে এক রঞ্জ মানে সূচের ডগাতে যতটুকু তার চাইতে অল্প, সেটি নিয়ে জিহ্বাতে প্রদান করলেন, মহাপ্রসাদ গ্রহণ করা হলো, কিন্তু জিহ্বার নিচে নামলো না বলে ওটা ভোজনের মধ্যে পরিগণিত হলো না। এইভাবে গ্রহণ করে মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করলেন। গোবিন্দ কিন্তু চিন্তান্বিত হয়ে গেল। গম্ভীরায় ফিরে গিয়ে বলছেন, প্রভু তোমার হরিদাসকে দেখলাম, মনে হয় তার লীলা সংবরণের কাল সমাগত হয়েছে। তাই আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। এই সংবাদ পেয়ে পরের দিনে মহাপ্রভু এসে উপস্থিত, হরিদাস তুমি সুস্থ আছো তো? সুস্থ আছো তো? নমস্কার করিতে হও, কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। হে দয়াল সর্বান্তর্যামী, তুমি তো সবই জানো প্রভু, শরীর তো আমি বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, আমার চেতনা শক্তি রয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে আমি সুস্থই আছি, কিন্তু আমার মন এবং বুদ্ধি হচ্ছে অসুস্থ। সে কি? তাহলে একটা মানসিক ব্যাধি তোমার হয়েছে, কি ব্যাধি হয়েছে সেটা বলো তো। প্রভু কয়ে কোন ব্যাধি কহ তো নির্ণয়, দেহ কয়ে সংখ্যা সংকীর্তন না পুরয়। ব্যাধি অন্য কিছুই নয়, আমার এই মানসিক ব্যাধির কারণ হচ্ছে প্রভু
সারা জীবন প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম সাধন করি। কেন 3 লক্ষ? না নিজের জন্য, জগতের কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য কি না আমাদের ত্রিধা কর্মবন্ধন আমাদের জীবনকে এরকম আবদ্ধ করে দিয়েছে। একটা হচ্ছে বাচিক কর্মবন্ধন, একটা হচ্ছে কায়িক কর্মবন্ধন, আর একটা হচ্ছে মানসিক কর্মবন্ধন। এই 3টি কর্মবন্ধনকে খণ্ডন করবার জন্যই কায় মন ও বাক্যে উদ্দণ্ডে হরিনাম সংকীর্তন করতে হরিদাস ঠাকুর। এই একটি কারণ 3 লক্ষ। আর 3 লক্ষ হচ্ছে কি না 1 লক্ষ নিজের জন্য, 1 লক্ষ হচ্ছে সমস্ত জগতের জীবের জন্য, আর 1 লক্ষ হচ্ছে বৃক্ষ লতা গুল্ম ইত্যাদি যত স্থাবর জঙ্গল। এই জন্য 3 লক্ষ হরিনাম সংকল্প করেছিলেন হরিদাস ঠাকুর। সেই কথাই বলছি প্রভু, সেই 3 লক্ষ হরিনাম আমি প্রত্যেক দিন পূর্ণ করার পরে মহাপ্রসাদ গ্রহণ করি। কিন্তু হে দয়াল, বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, চেতনার শক্তি রয়েছে, কিন্তু আমি আর 3 লক্ষ হরিনাম পূর্ণ করতে পারছি না। এটাই আমার বিবেকের দংশন, আর এটা আমার মানসিক ব্যাধি। এই ব্যাধির থেকে আমাকে উদ্ধার করো দয়াল। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি কেন সাধনে আগ্রহ করো। মহাপ্রভু বলছেন হরিদাস শোনো, রান্না হয়ে যাওয়ার পরে কেউ অকারণে খুন্তিতে কে বলে কড়াইতে হাতা খুন্তি দিয়ে ঠং ঠং করে না, রে রান্না হয়ে গেছে। তেমনি মানুষ হাঁটছে কোথাও পৌঁছানোর জন্য, যখন গন্তব্যে পৌঁছে গেল তখন কি আর হাঁটে? পৌঁছে গেলে আর হাঁটার পরিশ্রম করতে হয় না। রান্না হয়ে গেলে রন্ধনের পরিশ্রমের দরকার হয় না। তা তোমার হরিনাম সাধনের উদ্দেশ্য হচ্ছে জগতের উদ্ধার আর তোমার প্রেম ভক্তি লাভ। দুটোই তো তোমার হয়ে গিয়েছে। প্রেম ভক্তি লাভ যখন হয়ে গিয়েছে, আবার কেন হাঁটাহাঁটি? নামের জন্য নাম করা তো নয়, প্রেম ভক্তি লাভের জন্য নাম করা। সেই প্রেম ভক্তি যদি লাভ হয়, তাহলে আবার হরিনাম রূপ পরিশ্রম করার দরকার কি? বলে হ্যাঁ, বলতে পারো যে প্রভু করতে করতে তো অভ্যাস হয়ে গিয়েছে, আর যেটা অভ্যাস হয়ে যায় সেটা ত্যাগ করতে কষ্ট হয়। ঠিক আছে, সেটা তুমি সাধ্য মতো একেবারে 3 লক্ষ যে করতে হবে 1 লক্ষ করো, কি 50,000 করো, কি 25,000 করো, নিয়মটা রক্ষা করো, কিন্তু সংকল্প পূরণ করতেই হবে। এরকম তুমি তো সিদ্ধি লাভ করেছো। সিদ্ধি লাভ করার পরে আবার কি ভজন করে? তখন হরিদাস ঠাকুর বলছেন, এবে হরিদাস কহে সমর সত্য নিবেদন, অস্পৃশ্য অদৃশ্য মনে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মরে বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি অস্বেচ্ছাময়, জগৎ না চাও জয়ছে জানে ইচ্ছা হয়। কৈলাস ঠাকুর মহাপ্রভু মনোগত ভাব বুঝতে পারলেন, পেরে বলছেন প্রভু শোনো, আর আমাকে তুমি এত বাড়ান দিও না। আমি সিদ্ধি লাভ করেছি। তুমি জানো না প্রবাদ আছে, মরবে সতী উড়বে ছাই, তবে সতীর গুণ গায়। একটা কথা আছে, যে সতী নারী যখন সতীত্বকে বজায় রেখে দেহ ত্যাগ করে গেল, তখন তার সতীত্বের মহিমা কীর্তন করা উচিত। কিন্তু যতই সতী হোক, বেঁচে থাকাকালীন তার মহিমা কীর্তন করা উচিত নয়। কেন না, যে কোনো মুহূর্তে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রভু আমি সিদ্ধি লাভ করেছি। তুমি এই কথা বলছো, এটা আমাকে শুনতে হচ্ছে। তুমি দেখো
সিদ্ধি লাভ করার জন্য যে সৌভাগ্য স্বীকৃতি, সেটা যদি আমার জীবনে কখনো তোমার কৃপাশীর্বাদে আসে, আর সেই স্বীকৃতিকে হৃদয়ে নিয়ে যদি আমি চলে যেতে পারি, তারপরে তুমি আমার মহিমা কীর্তন যথা খুশি করবে। যে কোনো মুহূর্তেই তো আমি পদস্খলিত হতে পারি প্রভু, এই জন্য তুমি আমাকে অত বাড়ান দিও না। অনেক বাড়িয়েছ। অদৃশ্যই অস্পৃশ্য মনে অঙ্গীকারও কইলা, রৌরব হইতে কাড়ি মরে বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, জগত নাচাও জয়ছি যারে ইচ্ছা হয়। অনেক না চাইলাম মরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খায় নুলেচ্ছ হইয়া। কতটা সম্মান তুমি আমাকে বাড়িয়ে দিচ্ছ। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। তদানীন্তন ব্রাহ্মণ সমাজের নিয়ম ছিল যে পারলৌকিক কোন শ্রাদ্ধ কর্মের জন্য ব্রাহ্মণ ভোজন করানো হতো। ব্রাহ্মণ ভোজনের নিয়ম হচ্ছে আগে সর্বশ্রেষ্ঠ যে ব্রাহ্মণ, তাকে আগে ভোজ্য বস্তু দিতে হয়, তারপরে সব ব্রাহ্মণদের ভোজন করানো হয়। একবার অদ্বৈতাচার্য তার পিতার শ্রাদ্ধ দিবস উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছে, আর সেখানে হরিদাস ঠাকুরকেই সেই প্রসাদ প্রদান করে বললেন, তোমার ভোজনে হয় কোটি ব্রাহ্মণ বৈষ্ণব। সেই দিন হতে হরিদাসের মহিমা সমাজে প্রচারিত হল। প্রভু, এতটা তুমি আমাকে উঁচুতে তুলেছ, আর আমার এই মহাযাত্রার কালে আবার এত উঁচুতে তুলছ, সেখান থেকে পড়ে গেলে তো আমি শেষই হয়ে যাব। ওই জন্য শোনো, আসল কথা আমাকে বলতে দাও, আর আসল কথাটা তুমি আমার শোনো। কি হরিদাস, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় পৌঁছিতে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার লাগে মোর শরীর পারিবা। প্রভু, কেউ না বুঝুক, আমি বুঝেছি তুমি থাকবে না। কি করে বুঝলে? বুঝেছি যেদিন জগদানন্দের হাতে একটা দরজা পাঠিয়েছিল অদ্বৈতাচার্য শান্তিপুর থেকে, বাউলকে কহিও জগৎ হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। এই যে দরজাটা পাঠিয়েছিল, সেদিন থেকেই তুমি আনমনা হয়ে গেলে, আর সেদিন থেকে তুমি সংকল্প করলে তুমি আর থাকবে না। কেন না, যে এনেছে সেই তোমাকে বিদায় করতে ইচ্ছা করছে। সেই খবরটা কেউ জানুক না জানুক, আমি আছি প্রভু। এই জন্যে সেই লীলা প্রভু মরে প্রভু না দেখাইবা। তোমার হরিদাস থাকবে পৃথিবীর বুকে, আর তুমি থাকবে না। এই শ্রী চৈতন্য শূন্য এই পৃথিবীর বুকে হরিদাস কার মুখ চেয়ে থাকবে প্রভু বলো? কার বলে বলিয়ান হয়ে থাকবে? কার প্রেমে কৃতার্থ হয়ে থাকবে বলো? এই জন্য শোনো, যদি আমার প্রতি কৃপা করতেই হয়, আমাকে যদি দয়া করতেই হয়, তাহলে এই কৃপা করো প্রভু, আপনার আগে মোর শরীর পারি। তুমি থাকবে, আমি আগে যাব। কি বলছে হরিদাস? হ্যাঁ প্রভু। জানো সতীনারী কি করে? দেবদেবীর চরণে প্রণাম করে, স্বামীকে প্রণাম করে আশীর্বাদ চায়। কি আশীর্বাদ? সবাই আমাকে আশীর্বাদ করো, হাতের শাখা আর সীতা সিন্দুর নিয়ে যেন চলে যেতে পারে। সতীরা বলে কি না? প্রকৃত সতী বলে না যে স্বামী তোমাকে সেবা করব তারপরে আমি মরবো, তা বলে না। কেন বলে না? না, পতি চলে যায়, তারপরে যদি পতি এই শরীরটা পবিত্রতা আমি রক্ষা করতে না পারি। শাস্ত্র বলছে স্বামী যদি গত হয়, তারপরে যদি তার স্ত্রী কখনো ভ্রষ্টা হয়ে যায়, স্বামী স্বর্গগ্রামে হলে তাকে নরকে চলে আসতে।
এই জন্য যারা প্রকৃতি সতী তারা কি করে, হাতের শাখা সীতার সিন্দুর নিয়ে চলে যায়। দেখো স্বামী, তোমার সতীত্বকে বজায় রেখে তোমার চরণ ধ্যান করতে করতে চলে গেল। তাই আবার তোমার চরণের প্রার্থনা কবুল হরি। আমি যেন তোমার আগেই চলে যেতে পারি। তুমি দেখো যে তোমার হরিদাস হরিনামের নিষ্ঠার মর্যাদা রক্ষা করে যে নিত্যধামে চলে গেল, আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কিভাবে তুমি যেতে চাইবে? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। আমার যখন অন্তিম মুহূর্তে ঘড়ি আসবে গায়, তখন তুমি আমার সম্মুখে আসবে। ব্রহ্মাদি মহেশ্বর যে চরণ পাইল, সেই চরণটা তুমি আমার অধমে বক্ষে প্রদান করবে। আর নয়নে দেখিব তোমার চাঁদ বদন, তোমার এই হরিবালা বদনখানা আমি দেখব। আর জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব তোমার। অর্থাৎ হৃদয়ে তোমার চরণ ধরব, নয়ন দিয়ে তোমার চাঁদ বদন দর্শন করব, আর বদনে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই নিজ দেহ মোর পরে তোমারে আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাকে লাগে। মহাপ্রভু গম্ভীর হয়ে গেলেন, বুঝলেন হরিদাসকে আর রাখা যাবে না, আর রেখে বাকি যেহেতু আমি তো থাকবো। তাই বলে হরিদাস কথা বলছে, হরিদাস আমি সেক্ষেত্রে যে আনন্দে আছি, তোমার সঙ্গে প্রত্যেক দিন পূর্বাহ্নকালে দীর্ঘক্ষণ ইষ্টপুষ্টি করার সুখ এবং আনন্দ ভুগে দিই, তা তুমি চলে যাবে। আর ঠিক সেই সময় আমি আসবো, তো সিদ্ধ বকুল তলে দেখবো কেউ নেই, তখন বলো তোমার বুক ভেঙে কান্না আসবে। এই কষ্টটা তুমি একবার ভাবো। কিন্তু যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস না করি হো মায়া, মোয়াধামে অবশ্য মোয়াধামে প্রভু করিবে এই দয়া। সে কি প্রভু, আমি কি একাই তোমার? মোর শিরোমণি মহা মহা যেই মশায়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। আমার হলো একই যদি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহানি হইল। একটা পিঁপড়ে মরলে পৃথিবী তার কথা কি ভাবে, কষ্ট পায়। আর তুমি হলে মহা ভাড়াধর, আমার মতো একটা পিঁপড়ে যদি চলে যায়, তোমার কিছু আমি হবে বলো? ভক্ত বৎসল প্রভু মই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোরে আস। প্রভু আর দেরি করো না, যাও তোমার মধ্যাহ্নকালীন কীর্তির সময় সমাগত হয়েছে। মধ্যাহ্ন আমি অন্তিম দিনে প্রাণ ধরে দর্শন করব। তবে মহাপ্রভু তারি করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করি না গমন। প্রাতঃকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা বিলম্ব তেজিয়া। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পরের দিন ভাদ্র মাসে শুক্লা পক্ষের চতুর্দশী তিথি, সেবক ছিলেন, সবাইকে নিয়ে এসে কি করলেন, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করে নূতন, গায় গৌর।
কবিরাজ গোস্বামী পাদ বলছেন সকালবেলা মহাপ্রভু যত পরিকর বৃন্দ মহাপ্রভু ছিল শ্রীক্ষেত্রে সবাইকেই নিয়ে এলেন। এসে অর্ধসাহিত্য হরিদাস রয়েছে, নাম সংকীর্তন আরম্ভ করলেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন কীর্তন বললেন না, সংকীর্তন বললেন না, মহাসংকীর্তন। তাই কীর্তন কাকে বলে, সংকীর্তন কাকে বলে, মহাসংকীর্তন। আর বহু জন মিলিত্বা কীর্তনম সংকীর্তনম উচ্যতে। যখন অনেক অনেক ভক্ত সম্মিলিত হয়ে কীর্তন করতে থাকে তখন তার নাম হয় সংকীর্তন। তাহলে কীর্তনের চাইতে গুরুত্বপূর্ণ সংকীর্তন। আবার মহাসংকীর্তন তাকে বলে না, যে সংকীর্তনের উচ্চস্বরে কীর্তিত হয়। জগতের আর কোন শব্দ সংকীর্তনের ধ্বনি ভেদ করে আর কারো কর্মে প্রবেশ করতে পারে না। একেবারে ঊর্ধ্বলোক পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত গাবিত হয়। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ। এবং যে সংকীর্তনে উদ্দণ্ড নৃত্য থাকে, সংকীর্তনকারীদের কোনো দেহস্মৃতি থাকে না, উচ্চস্বরে হরিনাম সংকীর্তন হতে থাকে। তাহলে যিনি দেহ রাখছেন তিনি যদি একটা জাগতিক জড় সাধারণ বিষয় মানুষও হয়, কিন্তু ওই মুহূর্তে ওই উচ্চনাদের সংকীর্তনের প্রভাব তার উপর পড়ে, তখন তার মন আর কখনো বিষয়ের স্মৃতিতে ফিরে আসতে পারে। তখন সেই কীর্তন ধ্বনির মধ্যেই সে নিমজ্জিত হয়ে যায়। আর এখানে সাক্ষাৎ তো হরিদাস ঠাকুর। বক্রেশ্বর পণ্ডিতকে নাচতে বললেন মহাপ্রভু, বক্রেশ্বর না নাচলে মহাপ্রভু কীর্তন নৃত্যের আদেশ দিলেন। তারপরে মহাপ্রভু নিজের নাম সংকীর্তন করলেন। করতে করতে সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি প্রভু হরিনাম ছেড়ে আবার কি কীর্তন করছে? না, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে, হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ গায় গৌর। মহাপ্রভু হরিদাসের মহিমা কীর্তন করতে শুরু করলেন। এতে হলো কি না, যে সমস্ত ভক্তগণের মধ্যে একটু কিন্তু কিন্তু ভাবছে, হরিদাস তো ভক্ত ঠিক আছে, তবু তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, এরকম একটা কিন্তু কিন্তু ভাবছি। কিন্তু মহাপ্রভু নয়নের জলে ভাসতে ভাসতে যখন হরিদাসের মহিমা কীর্তন করছেন, কেমন কীর্তন করছেন যেন ভোলেনাথ 5 বদনে কীর্তন করলে যেভাবে নামের ধ্বনি প্রকাশ পায়, মহাপ্রভু সেইভাবেই করছেন। তখন যাদের মধ্যে কিন্তু কিন্তু ছিল সব দূর হয়ে গিয়ে তারা অনুতপ্ত হলো, প্রতপ্ত হলো হয়ে তখন সেই অন্তিম অবস্থা দশায় হরিদাস ঠাকুরের চরণ ধরে নিজে নিজের মাথায় নিতে লাগলেন। হরিদাসের গুণে সবার বিস্মৃত হইল মন, সর্বভক্তে বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাকৃতে প্রভুরে বসাইল, নিজ নেত্র 2 ভৃঙ্গ মুখ পদ্মে দিল, হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। মহাপ্রভুকে ইশারা করলেন হরিদাস ঠাকুর। তখন তলায় শায়িত হয়ে আছে, ভজন কুটিরে বারান্দায় গিয়ে বসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চরণটা রাখুন হরিদাস ঠাকুরের পক্ষে। শীর্ণ কঙ্কাল সার কর কমলটা বুকের মধ্যে চেপে ধরলেন মহাপ্রভুর চরণ। তারপরে দুটো নয়ন স্থির হয়ে গেল। মহাপ্রভু সেই বদন, যে বদন, যে অঙ্গ শ্রীমুখ দর্শন মাত্র জীবের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। আর মুখে তখন কৃষ্ণ চৈতন্য নাম। কিন্তু যখন অন্তিম কাল সমাগত, তখন তিনি আর হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন।
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ কইলাই জয় জয় হরিদাস ঠাকুর কি জয়, হরিদাস ঠাকুর কি জয়। এইবার কবিরাজ গোস্বামী পাদ বলছেন নামের সহিত প্রাণ কইলা উৎক্রমণ, সংক্রমণ, নিষ্ক্রমণ, ক্রমণ, উৎক্রমণ, এই সমস্ত শব্দ। তা নিষ্ক্রমণ না বলে উৎক্রমণ বললেন কেন? না, মানুষ যখন আমরা মারা যাব বা যাই, প্রাণ হচ্ছে একটা বায়ু, সে শরীর থেকে বেরিয়ে যায়, তাকে প্রাণ বায়ু। এই 9টা দরজার যে কোনো একটা দ্বার দিয়ে বেরিয়ে যায়। গীতায় বলেছেন যে এই প্রাণ বায়ুটা বেরিয়ে যাওয়াতে বোঝা যায় সে মানুষের স্বীকৃতি কারণ। না যদি পায়খানা পেচ্ছাপের দ্বার দিয়ে মৃত্যুর সময় প্রাণ বায়ুটা বেরিয়ে যায়, দেখা যায় পেচ্ছাপ করে দিয়েছে বা একটুখানি পায়খানা করে দিয়েছে, তাহলে বুঝতে হবে সে নরকে যাবে। কেননা তামসিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুটা এইভাবে হয়, আর রজগুণ স্বভাব বিশিষ্ট তাদের নাক দিয়ে যায়, মুখ দিয়ে যায়, চোখ দিয়ে যায়, কান দিয়ে যায়। এদের গতি মিশ্র গতি লাভ হয়, নরক হতে পারে, স্বর্গ হতে পারে, কৃষ্ণের নরক, কৃষ্ণ স্বর্গ। এছাড়া যারা সিদ্ধ মহাত্মা, যারা প্রেম প্রাপ্ত, জাতরূপী দশা প্রাপ্ত হয়ে যেগুলো রাখলেন, তাদের যে প্রাণ বায়ুটা সেটা কিন্তু এই 9টা দরজা দিয়ে বেরোয় না। সেটি হচ্ছে ব্রহ্মরন্ধ্র। আমরা যখন মায়ের পেট থেকে পড়েছিলাম তখন মায়েরা জানে যে মাঝখানটা খুব নরম, আঙ্গুল দিয়ে টিপলে বসে যায়, ওইখানে একটা ছিদ্র আছে, ওটাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়। তারপরে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যায়। তো যারা ভজনানন্দী সিদ্ধ মহাত্মা, তাদের যখন প্রাণবায়ুটা বেরিয়ে যায় তখন শরীরের নিম্নাঙ্গের কোনো ছিদ্র দিয়ে বেরোয় না, এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে ভগবানের সাথে বিলীন হয়ে যায়। এটাকে বলা হয় উৎক্রমণ, নিষ্ক্রমণ নয়, উৎক্রমণ। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বললেন যে নামের সহিত প্রাণ কইলাই উৎক্রমণ। সবাই হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করতে লাগলেন এবং এই লীলার সঙ্গে একটা সাদৃশ্য লীলা সবার স্মৃতিপটে হচ্ছে উঠল। সেটি কি না, মহাভারত আমরা জানি পিতামহ ভীষ্ম তিনি পিতা শান্তনুর কাছে বর প্রাপ্ত হয়েছিলেন। শান্তনু বর দিয়েছিলেন যে শোনো ভীষ্মদেব, তুমি যতক্ষণ পর্যন্ত মরতে ইচ্ছা না করবে ততক্ষণ তোমার মরণ হবে না। দেহ থেকে করলেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাধা হয়ে যাওয়ার পরেও 58 দিন ওই কুরুক্ষেত্রেই পড়েছিলেন। কেন? দুটো কারণ। একটা উত্তরায়ণ কালের অপেক্ষায় ছিলেন, আর একটা হচ্ছে মৃত্যুকালে গোবিন্দের বদন দর্শন। তখন যুধিষ্ঠির বললেন চলো ভাই, তুমিও চলে যাবে, আর পিতামহ যুদ্ধক্ষেত্রে রয়েছে, এই অন্তিম মুহূর্তে তার কাছে গিয়ে আমরা কিছু উপদেশ গ্রহণ করি। তখন শ্রীকৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, আর বিশ্বদেব তখন অনেক শিক্ষার কথা, নীতির কথা, ধর্মের কথা, মহাভারতে বিশ্বদেবের মহাপ্রয়াণ লীলা আর পৃথিবীর মুখে দেখা যায়নি, একমাত্র হরিদাস ঠাকুরের জীবনেই দেখা গেল। মুখে যা বললেন, যা সংকল্প নিয়েছিলেন, সেই সংকল্পটি পূরণই করলেন। হরি কৃষ্ণ শব্দের সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু লইল কোলে উঠাইয়া, সেই প্রশ্নগুলোকে ঠিকঠাক উত্তর দিয়ে যখন উত্তীর্ণ হয়ে যায় তখন মাস্টার মশাই তাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। তাই ভক্তগণকে পরীক্ষা করেন ভগবান, তোমার ভজন নিষ্ঠা কত গাঢ়। জগৎকে দেখালেন
যে হরিনাম সাধন করতে গেলে নিষ্ঠাকে গাঢ় করতে হবে। এই হরিদাসের মতন হরিদাস আজ আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, জগতের মুখে দৃষ্টান্ত স্থাপন করতে লাগলো। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণে প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মতো নিত্য প্রভু করে কতক্ষণ স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। তারপরে হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল তবে কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা কীর্তন করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর সমুদ্রে জলে স্নান করার পরে হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভু তখন মহাতীর্থকে ডাকলেন, সমুদ্র প্রভু এই হরিদাসের হরিনাম নিষ্ঠা তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম। যেমন ঠাকুর নরোত্তমের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন পদ্মা নদীর মধ্যে পদ্মা দেবীর কাছে শ্রীমন মহাপ্রভু, ঠিক তেমনি এই হরিনামের নিষ্ঠাটি গচ্ছিত রাখলেন সমুদ্রের মধ্যে এবং বললেন, হে সমুদ্র তুমি তো লবণ সমুদ্র, কিন্তু আজ থেকে তুমি মহাতীর্থ হলে। ছোটখাটো তীর্থ নয়, মহাতীর্থ। জীবনে একবারও যদি কেউ হরিবল বলতে বলতে তোমাকে স্নান করে, তাহলে হরিদাস ঠাকুরের হরিনাম নিষ্ঠা তুমি তাকে প্রদান করিও। হরিদাসের পাদতক প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ ও চরণ। তারপরে ডোর করার প্রসাদ প্রভু অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহা শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, ভক্তেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবল হরিবল আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়, তারি বালু দিয়াই উপরে পিণ্ড বাঁধাইল। চৌদিকে পিণ্ডার মহায় আবরণ কইল, তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন। হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তারপরে হরিদাসে প্রদক্ষিণ করি আইলা সিংহ দ্বারে, হরি সংকীর্তন কোলাহল সকলে। মহাব্রাহ্মণ বৈষ্ণব ভোজনের যদি প্রয়োজন মনে করো, তুমি করবে কেন? তুমি আমার একমাত্র অভিভাবক, তুমি আমার সব কিছু প্রভু, আর কেউ যেন না করে। মহাপ্রভু বলেছিলেন তথাস্তু। আজকে যাতে হরিদাস চলে গেল, সেই ধামে গিয়ে যেন তার পরবর্তী লাভ হয়, এর জন্য সিংহদ্বারে আসে প্রভু পশারির ঠায়, আচল পাতিয়া প্রসাদ মাগেলা পাতায়। হরিদাসের ঠাকুরের মহোৎসব করে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ দয়া মারি। তখন সবার কাছে মহাপ্রসাদ ভিক্ষা করলেন। নিয়ন্ত্রণ ছিল মহাপ্রভু ভোজনে। কাশী মিশ্র যত মহাপ্রসাদ সব সেখানে নিয়ে গেলেন। নিয়ে এসে মহাপ্রভু বললেন, সবাইকে বসাও, আমি নিজের হাতে পরিবেশন করব, কেন আমার হরিদাসের সদ্গতির জন্য। সব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জন আচারি। মহাপ্রভু শ্রীহস্তে অল্প নাহি আইসি, এক এক পাতে ৫ জনার পক্ষ পরিবেশে। যার কেউ থাকে না, তার জন্য আমার গৌর হয়ে থাকে। কি আমার নামে পিণ্ড প্রদান করবে, কি আমার নামে শ্রাদ্ধ করতে হবে, তার জন্য কত স্বপ্নের জাল গড়ে চলেছে। ছেলে মেয়ে ৫ জন খেতে পারে, এতে দিচ্ছেন কেন? নষ্ট হোক, ক্ষতি নাই। কিন্তু যদি পেটা খেয়ে চলে যায়, তাহলে আমার হরিদাসের সদ্গতি হবে না। এই জন্য এত এত বেশি বেশি করে দিচ্ছেন। স্বরূপ দামোদর বলল, প্রভু তুমি তো দিয়ে কিছুক্ষণ, আর নয়, এবার তুমি না পেলে কেউ পাবে না, চলো তুমি বসে ভোজন করো। তখন মহাপ্রভু না খাইলে কেহ না করে ভোজন। প্রভুকে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ, আপনি কাশী মিশ্র আইলা মহাপ্রসাদ লইয়া। প্রভুকে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া, পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল।
সকল বৈষ্ণব তবে ভোজন করিল, আকণ্ঠ পুরিয়া সবার করাইল ভোজন। দেহ দেহ বলি প্রভু বলেন বচন, ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পরাইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বড়দান, শুনি ভক্তগণের চূড়ায় মন প্রাণ। তারপরে আচমন অন্তে মহাপ্রভু সবাইকে মাল্য চন্দনে বিভূষিত করে বর দিলেন। কি বর দিলেন? না হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শনে হয়েছে হয় শক্তি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বেনু রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি কর কৃষ্ণে প্রেম ভর্তি হয়, চৈতন্যের ভক্ত বাৎসল ইহাতেই জানি। ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল নেমেছি চূড়ামণি। চৈতন্য চরিতে অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যারে এক বিন্দু। অবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো এবে চৈতন্য জানাবো। আমাদের নিত্য লীলা প্রবিষ্ট শ্রীমান হিমাংশু বাবা যেন এই লীলা কথা শ্রবণ করে সুকৃতি সূত্র ধরে যেন শ্রীমন মহাপ্রভু চরণে চিরকালের জন্য আশ্রয় লাভ করেন। এই বলে আজকের আমরা হরিদাস ঠাকুর প্রসঙ্গে এখানে সমাপ্ত করছি। এরপরে পাঠের কীর্তন এবং ভোগরাগাদি কীর্তন হবে। তারা কীর্তন করবেন। জয় নিতাই, জয় গুরু। শুধু উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে নিবেদন, আমাদের গুরু মহারাজের প্রতিষ্ঠিত নবদ্বীপ নরহরি ধাম থেকে আগামী 10ই মার্চ, আমাদের 10ই মার্চের মধ্যে 10ই মার্চ দুপুর বা সন্ধ্যের মধ্যে আমাদের নরহরি ধামে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করিয়ে আমাদের 6 দিন পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। যেটি শ্রী গুরু মহারাজ স্বয়ং উপস্থিত থাকেন, তিনি হরিকথা পরিবেশন করেন, কীর্তন পরিবেশন করেন। এই সুযোগ যারা যারা লাভ করতে চান প্রত্যেকে অনুরোধ। যোগদান মূল্য মাত্র 1500 টাকা। যারা যারা এই 9 দিন ব্যাপী 6 দিন ব্যাপী যে পরিক্রমা আমাদের অনুষ্ঠিত হয়, মাল বহন ইত্যাদি নৌকা পারাপার সমস্ত ব্যয়ভার সহ আমাদের এবছরের দক্ষিণা 1500 টাকা। আপনারা 1500 টাকা দিয়ে এবছর নবদ্বীপ পরিক্রমা অংশগ্রহণ করতে পারবেন। আমাদের গুরু মহারাজের যেরকম শারীরিক পরিস্থিতি, উনি কতদিন আর সরশরীরে এই নবদ্বীপ পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ।